আমরা ইনশাআল্লাহ ব্রাজিল 5-0 গোলে বিজয় লাভ করব। ব্রাজিল জেতার সম্ভাবনা আছে, দুর্বল একটা টিমের সাথে খেলা যখন। 4-0 গোলে জিতবে, 3-0 ইয়ে করবে আর কি। ব্রাজিল জেতার সম্ভাবনা আমি দেখতেছি না। এই যে দলের সাথে খেলা সেই দলের সাথে আমরা ব্রাজিল অনেক এগিয়ে, র্যাঙ্কিং এর দিক দিয়ে এবং খেলোয়াড় আমরা অনেক এগিয়ে আছি। 4-0 গোলে জিতবে আমরা আশা করি, কারণ আঞ্চলিক ট্যুর যে টেকটিক্স এটা আগামীকালকে ম্যাচের মাধ্যমে প্রমাণ করবে। এই ফার্স্ট ম্যাচে ওয়ার্ল্ড কাপের শুরুতে আগে বুঝতে চেয়েছি ওই ওয়ার্ল্ড কাপের আবহাওয়া কীরকম, সেটার জন্য। মরক্কো হচ্ছে আপনার 6 আর 7-এর মধ্যে খেলা হয়েছে, দুইটাই আপনার একই মানে খেলোয়াড়, সেম টিম। সেখানের মধ্যে ড্রয়টা অবশ্যই একটা ব্যালেন্স হয়েছে। এখন হাইতি হচ্ছে অনেক র্যাঙ্কিং অনেক পিছিয়ে দল, অবশ্যই আমরা হাইতির সাথে ভালো ফুটবল খেলবো। না, মরক্কো অনেক ভালো টিম, আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। এটা এদের ব্যাকগ্রাউন্ড খুব ভালো ছিল, কিন্তু এরা যেটা খেলছে খুব ভালো খেলছে ব্রাজিলের সাথে। এখন হাইতির সাথে যেটা আছে সেটা ব্রাজিলের সাথে পেরে উঠতে খুব কষ্ট হবে, যেহেতু এরা নতুন টিম। ব্রাজিলের আর স্কোয়াড একটু চেঞ্জ হয়েছে। 7টাতে এদের অবশ্যই এটা বলতে হবে, কারণ 7 এটা কমন শব্দ এদের জন্য। মরক্কোর সাথে আসলে যেভাবে খেলছে সেটা সবার মুখোমুখি, মরক্কোর সাথে আসলে ব্রাজিলের সেই শৈল্পিক খেলাটা দেখাতে পারেনি। এই নেক্সট ম্যাচে আশা করি আমরা শৈল্পিক খেলাটা দিবে, কিন্তু মরক্কোর সাথে যেটা খেলেছে, কিন্তু মরক্কোকে সাধুবাদ জানাই। মরক্কো তাদের 5বার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে যে এভাবে যে ট্যাকল করেছে, এভাবে যে গোল করেছে ফার্স্ট ম্যাচে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্রাজিল জেতার সম্ভাবনা আমি দেখতেছি না। প্রথমবার তারা 50-50 করছে, দ্বিতীয়বারে ওই অবস্থায় যাবে। এবারে ব্রাজিলের আবারও নাকি রিভিউ হয়, জানি না। 7 আপটা শক্ত টিমের সাথে বললে অবশ্যই 7 আপ, আর এটা মিনিমাম 7টা দিতে পারে। যে দুর্বল টিম দেখলাম প্রথম ম্যাচে যেভাবে মরক্কোরা ঘোরালো এদের, তাহলে চিন্তা করতেছে এবার আর্জেন্টিনার সাথে বলে অবশ্যই 7টা দেবে। আশা করি সামনে যে ম্যাচটা আছে হাইতি, আগামীকাল 3-0 ইয়ে করবে আর কি, ড্র। আঞ্চলিকতে ওই টিমটাকে আরেকটু মডিফাই করছে, তো এটা করার কারণে একটু আরেকটু ইয়ে হয়েছে, ভালো করে স্কোরটা ইয়ে হয়েছে। ইনশাল্লাহ আমাদের যে টিমটা হয়েছে শৈল্পিক ফুটবল মানে ব্রাজিল ইনশাল্লাহ আর্জেন্টিনাকে 3টা গোল দেবে এবার, যদি সেমিফাইনালে যদি দেখা হয়। বিশ্বাস করি না তাদের এই মাপের খেলোয়াড় আমার মনে করছি নাই। আমি চাই যে ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি খেলা হোক, এটাই চাই। হাকিমি আছে, তাদের এই খেলা খুবই দারুণ। তাদের আরও, আমাদের মুসলিম কান্ট্রি হিসাবে তাদের আরও সফলতা কামনা করি। তবে ব্রাজিল টেকটিক্স মরক্কোর সাথে দেখাতে পারেনি, হাইতির সাথে দেখাবে। ম্যাক্সিমাম আমরা যদি প্রত্যাশা করতেছি নেইমার খেললে ভালো একটা রেজাল্ট পাবো, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ইয়াতে জানা যাচ্ছে যে আমরা নেইমার এবার নাকি খেলবে না। তো দেখি আমরা ইনশাল্লাহ, তারপরেও প্রত্যাশা। নেইমার যদি সুস্থ হয়ে যদি খেলে, এটা 100% জিতবে। আগামী ম্যাচে আমরা দেখবো হাইতির বিপক্ষে 4-0 গোলে জিতার পর ব্রাজিল ইনশাল্লাহ এই বিশ্ব চ্যাম্পিয়ন হবে আবারও।